আসসালামু আলাইকুম। আসুন, মাত্র 1 মিনিটে আপনার মনটাকে একটু ভালো করে দিই। ভাবুন তো, হঠাৎ একদিন একজন ডাক্তার আপনাকে রিপোর্ট হাতে দিয়ে বলল, আপনার আর বেশি সময় নেই, বড়জোর 30 দিন। আপনি ক্যান্সারে আক্রান্ত, একদম শেষ পর্যায়ে। এই সত্যটা শুধু আপনি জানেন। আপনার বাবা-মা জানেন না, ভাই-বোন জানে না, বন্ধুদেরও কিছু জানাননি। রিপোর্ট হাতে নিয়ে আপনি বাসায় ফিরলেন। প্রতিদিনের মতো আজও বাবা বকাঝকা শুরু করলেন। তোকে দিয়ে জীবনে কিছু হবে না, সারাদিন কোথায় কোথায় ঘুরিস, তুই একেবারে অকাজের ছেলে। মধ্যবিত্ত বাবার চিরচেনা ভাষা। এখন বলুন তো, আজও কি আপনি আগের মতো তর্কে জড়িয়ে পড়বেন, নাকি চুপচাপ দাঁড়িয়ে বাবার কথাগুলো শেষবারের মতো মন ভরে শুনে নেবেন? হঠাৎ আম্মু এসে বললেন, এই নে বাবা, ভাত খেয়ে নে। আপনার বুকটা কেঁপে উঠল। মনে হলো, এই বুঝি মায়ের হাতের শেষ খাওয়া। আমি তো আর বেশিদিন বাঁচব না। আপনি পরম তৃপ্তি নিয়ে খেলেন। মনে হয় জীবনের শ্রেষ্ঠ খাবার এটি, যদিও সেটা শুধু ডাল ভাতই হোক। আপনি বাইরে বের হলেন। হঠাৎ দেখা হলো এক পুরনো বন্ধুর সাথে, যাকে আপনি কখনোই সহ্য করতে পারতেন না। প্রতিবার দেখা হলেই ঝগড়া, তর্ক, কথা কাটাকাটি। আজও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল। এখন কি করবেন? আপনিও কি তর্ক শুরু করবেন? না, আপনি তাকে জড়িয়ে ধরলেন। শুধু বললেন, দোস্ত, ভালো থাকিস। আপনি ধীরে ধীরে আপনার এলাকাটা ঘুরে দেখছেন, ভাবছেন এই বুঝি শেষ দেখা। প্রাণ ভরে দেখছেন আকাশ, বাতাস, গাছপালা। হঠাৎ চোখে পড়ল এলাকায় 2-4টা কুকুর, যাদের দিকে আগে কখনো তাকিয়েও দেখেননি। আজ তাদের দিকে তাকিয়ে থাকলেন। দোকান থেকে কিছু কিনে তাদের খাওয়ালেন। যেসব মুরব্বীদের দেখলে আপনি আগে পাশ কাটিয়ে যেতেন, আজ তাদের কাছে নিজেই এগিয়ে গেলেন। সালাম দিলেন, মুসাফা করলেন। বললেন, চাচা, আমার শরীরটা ভালো নেই, আমার জন্য দোয়া করবেন। কখনো কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিয়েন। আপনার চোখ ভিজে আসছে। হঠাৎ মনে হলো নামাজ পড়া উচিত। আপনি দৌড়ে গেলেন মসজিদে, রবের সান্নিধ্যে। আজ আর কোনো দুনিয়াবি চাওয়া নেই। আজকের একটাই চাওয়া, ক্ষমা। আপনি মন ভরে ক্ষমা ভিক্ষা চাইলেন। অঝোর ধারায় আল্লাহর দরবারে কাঁদলেন। মরার আগে খাঁটি দিলে তওবা করে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন। এখন আপনার চোখে যা পড়ছে সবই সুন্দর। শিশির ভেজা সকাল কত সুন্দর, দুপুর কত উজ্জ্বল, বিকেল কত অনাবিল, রাত কত মনোমুগ্ধকর। বাতাস সুন্দর, জ্যোৎস্না সুন্দর, মানুষগুলো সুন্দর, কুকুরগুলোও সুন্দর। সব কিছুই সুন্দর, শুধু আপনি থাকবেন না। খেয়াল করেছেন, এই পুরো সময়টাতে আপনার সব কিছু ভালো লাগছিল। জানেন কেন? কারণ এই সময়টাতে আপনার ভেতরে কোনো ইগো ছিল না। আর যে মানুষের ভেতরে ইগো নেই, সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমরা মৃত্যুর কথা ভাবতে চাই না, মৃত্যু থেকে পালিয়ে বেড়াই। কিন্তু আপনি যদি ভাবেন, আজই আমার জীবনের শেষ দিন, তাহলে দেখবেন সব কিছুই ভালো লাগছে। তাই আজ থেকেই সব ইগো, অহংকার আর জেদ ছেড়ে দিন। আল্লাহ যেন আমাদেরকে সব ধরনের ইগো ও অহংকার থেকে মুক্ত করেন, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।